জামায়াতের নায়েবে আমির বলেছেন, দেশে একটি নীল নকশার নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সে বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, কিন্তু তাদের ওনারা প্রশ্নের জন্ম দিতে চাচ্ছেন না। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। জনগণ এগুলো প্রশ্ন করছে না। জনগণ কিন্তু নির্বাচনটা চায় এবং জনগণ চান যে জামায়াতে ইসলামের নির্বাচন অংশ নিক, এনসিপিও নির্বাচন অংশ নিক এবং অন্যান্য যে সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দল আছে তারা প্রত্যেকে রাজনীতি নির্বাচন অংশ নিক। এমনকি কেউ স্বতন্ত্র নির্বাচন করতে চাইলেও সেই সুযোগটাও যেন থাকে, তেমন একটা নির্বাচনের ব্যবস্থাটা জনগণ চায়। জনগণ কিন্তু শুধুমাত্র এগুলো কথাগুলোতে এখন বিভ্রান্ত হওয়ার মতো অবস্থায় নেই। তো ফলে নীল নকশা শব্দগুলো আমরা অনেক শুনেছি। স্বৈরাচারের সময় সেগুলো আমরা দেখেছি অবশ্য। সেটা আমরা 14, 18 বা 24 নির্বাচনের ক্ষেত্রে নীল নকশাগুলো আসলে হয়েছে। তো ফলে নীল নকশাগুলো শব্দগুলো তারা উচ্চারণ করতে পারেন, কিন্তু এখন একটা মুক্ত পরিবেশে আমরা সমস্ত রাজনৈতিক দল মিলে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করেছি, যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাকে নিয়ে সন্দেহ করে এখানে যদি নীল নকশার কথা আমরা যদি বলি, তাহলে কিন্তু আমরা সাদা নকশা কোনোদিনই দেখতে পারবো না। আমাদের চোখে সবসময় কিন্তু এই নীল নকশাগুলো ঘুরপাক খাবে। এটা রাজনীতির জন্য কোনো শুভবার্তা না। জনগণ এগুলো পছন্দ করে না। জামায়াতের নায়েবে আমির গতকাল এও অভিযোগ করেছে যে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের সাথে সলা পরামর্শ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় নির্ধারণ করেছেন, যেটি আসলে নজিরবিহীন। এই যে আমরা দেখছি যে লন্ডন বৈঠকের পরেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু কিছু রাজনৈতিক দল অভিযোগ করছে যে এটি একটি নজিরবিহীন ঘটনা। এখন আসলে সেই রাজনৈতিক দলগুলোকে আশ্বাস দেওয়ার কিছুটা দায় দায়িত্ব বিএনপির উপরও বর্তায় কিনা? না, বিএনপি আশ্বাস দেওয়ার চাইতে বড় কথা, বিএনপি সত্যটা বললে কিন্তু আস্থার জায়গাটা এমনি প্রতিষ্ঠিত হয়। আমরা নজিরবিহীন ঘটনা তো অনেকগুলোকেই বলি, কিন্তু কোন জায়গাতে নজিরবিহীনটা দেখা হলো আমি তো এটা ঠিক বুঝতে পারবো না। এমন একটা জিনিস কি এখানে হয়েছে যেটা প্রধান উপদেষ্টা ইতিপূর্বে যে কথাগুলো বলেছেন, লন্ডনে গিয়ে বৈঠক করার পর সেখান থেকে উনি হঠাৎ করে ইউটার্ন নিয়েছেন, এমন তো কোনো ঘটনা ঘটেনি। উনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুবিধাজনক সময় জাতীয় নির্বাচন হবে। তিনি তারপরে এই ঘোষণাটি দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে এটা হওয়ার সম্ভাবনা আছে, যদি বিচারের কাজটি, সংস্কারের কাজটি উল্লেখযোগ্য অগ্রগতি পায়। উনি তো ওনার সময়সীমার মধ্যে আছেন। এখানে কি বিএনপির কথা অনুযায়ী, বিএনপি তো দাবি করেছিল ডিসেম্বরে নির্বাচনটি দেওয়া হোক। বিএনপির কথা যদি সত্যি প্রধান উপদেষ্টা মানতেন, তো ডিসেম্বরে যে নির্বাচন হতে পারতো। ডিসেম্বরের নির্বাচনের কথা তো সেনা প্রধানও বলেছেন। এখনও অনেক রাজনৈতিক দল এখনও বলেন যে ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব। তো ফলে বিএনপির কথা তো তিনি শোনেন নাই, তিনি সুবিধাজনক মনে করেছেন। এবং আপনাকে যদি বলি, আপনাকে যদি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিয়ে যদি বলা হয় আপনি সবচেয়ে শ্রেষ্ঠ সময়টি বেছে নিন, আমার নিশ্চিত ধারণা যে আপনি এটা ফেব্রুয়ারি ছাড়া অন্য সময় বেছে নিতে পারবেন না। এপ্রিল বলে যে কথাটি বলা হয়েছিল, এপ্রিল ছিল পুরো বছরের মধ্যে সবচেয়ে অনুপযুক্ত সময় নির্বাচনের জন্য, সবচাইতে উত্তপ্ত সময়, সবচাইতে বেশি প্রাকৃতিক দুর্যোগের সময়, পরীক্ষার সময়। এই সময় এপ্রিলে নির্বাচন বাংলাদেশে প্রথাগতভাবে খুব কম সময় হয়েছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসরে বসানোর কোনো গোপন প্রচেষ্টার কথা আমরা শুনতে পাচ্ছি। আবার শোনা যাচ্ছে জাতীয় পার্টিকে ঘিরে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এই অভিযোগের বিষয়গুলো বিএনপি কিভাবে দেখছে? হ্যাঁ, বিএনপির কাছে এটা সতর্ক দৃষ্টিভঙ্গি অবশ্যই আছে, কারণ আমরা জাতীয় পার্টির ক্ষেত্রে দেখেছি যে এই দলটি খুব বেশি আদর্শিক থাকতে পারে নাই। এই দলটি একটা সেনা প্রধানের প্রতিষ্ঠিত একটা দল হওয়ার পরেও আমরা দেখি যে বেসামরিক একটা ব্যক্তি, একটা পাশের দেশের একজন বলতে গেলে পররাষ্ট্র সচিব, তার ধমকের কাছেই তারা নতজনে হয়ে কিন্তু এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য দেশের মানুষকে কষ্ট করতে হয়েছে বছরের পর বছর। তো ফলে তাদের ব্যাপারে এই সন্দেহের জায়গাটি আছে। তবে যতক্ষণ না পর্যন্ত তারা বাংলাদেশের রাজনীতিতে অগ্রহণযোগ্য না হয়ে পড়ছেন, তবে সেই গ্রহণযোগ্যতার পরীক্ষাটি কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে হয়। জনগণ অথবা আইন আদালত এর বাইরে দিয়ে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কোনো একজনকে প্রতিষ্ঠিত করা বা পরিত্যাগ করা, এই প্রক্রিয়াটা বোধহয় খুব একটা ভালো প্রক্রিয়া নয়। এই প্রক্রিয়ার ভিতরে না গিয়ে আমরা যদি এই দুটোর মধ্যে থাকি, যে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে অথবা জনগণের যে রায় যেটা নির্বাচনের মাধ্যমে প্রকাশিত হয়, এই দুটোর মধ্যে দিয়েই বিচারটা হোক, সেটাই সবচেয়ে ভালো হবে। তো ফলে কাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে অথবা এই সতর্কতা তো জনগণের কাছে আছে। জনগণ তো বরাবরই দেখেছে যে জাতীয় পার্টি সবসময় বি টিম হিসেবে আওয়ামী লীগের সাথে ছিল। ফলে আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, তারা জাতীয় পার্টির আশ্রয় অবলম্বন করতেই পারে বা তাদেরকে সামনে রেখে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি চিন্তাভাবনা করতে পারে। তবে জনগণ দুটোই বোঝে।